বিসমিল্লাহির রহমানির রহিম। সিকিউ সলভিং আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি ম্যাট্রিক্স থেকে 2025 সালে আসা ঢাকা বোর্ড সলভ করাবো। দেখো ক নম্বরে কী বলছে, এখানে কিন্তু আমাদের দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 দুইটা দেওয়া আছে। বলছে সি সমান যদি হচ্ছে এই ম্যাট্রিক্সটা হয় তাহলে দেখা যায় আই মাইনাস সি একটি সমঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, তোমাদের এখানে আগে বুঝতে হবে আই কি। আই কিন্তু আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স, বুঝতে পারছো? আই কি বলো? আই হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স, যার হচ্ছে কি বলতো, যদি 2 ক্রমের হয়, যেহেতু এটা আমাদের 2 ক্রমের, তাহলে 2 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স কি বলতো, আমাদের কলাম প্রধান কি কর্ণ বরাবর 1 হবে, বাকিগুলো কি হবে? 0 হবে, তাই না? এটা হবে, এটা হলো আই। তাহলে এখানে হচ্ছে যেহেতু আমাদের বলছে সি সমান এত হলে দেখা হচ্ছে এত একটা সমঘাতী ম্যাট্রিক্স, তাহলে আমাদের এই আইটা নিতে হবে। আর একটা আই আছে, এটা কিন্তু 2 ক্রমের ম্যাট্রিক্স, আর একটা আই আছে হলো 3 ক্রমের, অর্থাৎ আমাদের এইগুলো কিন্তু হবে তখন 1 1, বাকিগুলো কিন্তু 0। এটা কিন্তু আমাদের 3 ক্রমের ম্যাট্রিক্স, বুঝতে পারছো? 3 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, যেহেতু আমাদের হচ্ছে 2 ক্রমের লাগবে, কারণ যেহেতু এটা 2 ক্রমের, সেহেতু আমরা হচ্ছে বিয়োগ করে ফেলবো। তাহলে প্রথমে চলো আমরা হচ্ছে ক নম্বরটা সলভ করি। বলছে আই মাইনাস সি, যেহেতু হচ্ছে এটা সমঘাতী ম্যাট্রিক্স কখন হবে এটা একটু বুঝাই দেই। মনে করো একটা ম্যাট্রিক্স এ, এটাকে যদি তুমি সমঘাতী ম্যাট্রিক্স তখনই বলতে পারবা যদি তুমি এটাকে স্কোয়ার করার পর আবার ওই ম্যাট্রিক্সটাই ফেরত পাও, অর্থাৎ একটাকে স্কোয়ার করে যদি আবার তুমি ওইটাই ফেরত পাও, তাহলে তুমি হচ্ছে এটাকে কি বলতে পারবা বলতো? সমঘাতী ম্যাট্রিক্স বলতে পারবা। তাহলে চলো এটা আমরা হচ্ছে প্রথমে আই মাইনাস সি করি, তারপর আমরা সমঘাতী দেখাচ্ছি। এটা আই মাইনাস সি করি, আই মাইনাস সি, তাহলে আই আগে তুমি লিখে ফেলো, আই হলো 1 0 0 1, তারপরে হচ্ছে মাইনাস সি লিখো, সি হচ্ছে বলো তো 1 মাইনাস 1 0 0। তাহলে এটা তুমি হচ্ছে প্রথমে আই মাইনাস সি করবা। তাহলে আই মাইনাস সি করার জন্য আমরা হচ্ছে কী করি বলো তো? বিয়োগের ক্ষেত্রে আমরা করি হচ্ছে কলামে কলামে বিয়োগ করি, তাই না? কলামে কলামে, ধরো এই কলামের সাথে আমরা এই কলাম বিয়োগ করব। ওকে, এই কলামের সাথে এই কলাম বিয়োগ করলে কী হবে? দেখো এখানে 1 মাইনাস 1, 1 মাইনাস 1 মানে হলো 0। আবার দেখো 0 মাইনাস 0, তাহলে 0। আবার দেখো 0 মাইনাস মাইনাস, তাহলে 0 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস 1। তাহলে 1 মাইনাস 0, 1 মাইনাস 0 মানে তো হচ্ছে কি বলো তো? 1 মাইনাস 0 মানে হচ্ছে 1। তাহলে এইটা কিন্তু আমাদের হচ্ছে আই মাইনাস সি হয়ে গেল। এখন হচ্ছে সমঘাতী কেমনে বুঝবা? যদি তুমি এইটা পাও, অর্থাৎ আই মাইনাস সিকে স্কোয়ার করে যদি তুমি আই মাইনাস সি এ পাও, তখন তুমি এটাকে বলবা সমঘাতী ম্যাট্রিক্স। ওকে, আই মাইনাস সিকে স্কোয়ার করে যদি তুমি আই মাইনাস সি এ পাও, তখন তুমি এটাকে বলবা সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমরা এটাকে স্কোয়ার করবো, স্কোয়ার করে যদি আমরা ওইটাই ফেরত পাই, অর্থাৎ আই মাইনাস সি পাই, তাহলে আমরা বলবো এটা সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমরা এটাকে স্কোয়ার করি, আই মাইনাস সি, এটাকে যদি আমরা হচ্ছে স্কোয়ার করি, স্কোয়ার করা মানে কি? দুইটা আই মাইনাস সি করা, আই মাইনাস সি ইন্টু আই মাইনাস সি, অর্থাৎ দুইটা আই মাইনাস সি গুণ করতে হবে। তাহলে আই মাইনাস সি কত? 0 1 0 1, এটার সাথে গুণ করব কি বলো তো? গুণ চিহ্ন দিতে হয় না, এভাবে করবা। তাহলে এখান থেকে আবার সেম করলা, এখন গুণ করব। তাহলে গুণ করার নিয়ম কি বলো তো? গুণ করার নিয়ম হচ্ছে আমাদের এই যে এই বরাবর এই বরাবর, এটা হচ্ছে আমাদের গুণ করার নিয়ম। তাহলে গুণ করার নিয়মটা আমরা হচ্ছে যদি ফলো করি, দেখো তো কী হবে এখান থেকে? এই বরাবর, তাহলে দেখো 0-র সাথে 0 গুণ করবা, 0 0 গুণ করলে 0, আবার 1-এর সাথে 0 গুণ করবা, প্লাস 0। অর্থাৎ আগে আমাদের এই রো নিবা, এই কলাম নিবা, অর্থাৎ এইটার দুইটা রো নিবা, এটার একটা কলাম নিবা। তাহলে দেখো আমাদের কিন্তু এই রো, এটা রো চলে গেছে, এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ করলাম, আবার এটার সাথে এটা 0, আবার 1-এর সাথে এটা গুণ করলে কত? 0। সেমভাবে এই দুইটা রো চলে গেছে, এখানেও আবার এই দুইটা রো তুমি করবা, এটার সাথে এটা করবা সেমভাবে। এবার এটা এখন বাদ। ওকে, তাহলে 0 আর 1 গুণ করলে 0, 1 আর 1 গুণ করলে কত হয় বলো তো? 1। আবার 0 আর 1 গুণ করলে হচ্ছে 0, 1 আর 1 গুণ করলে হচ্ছে 1। ওকে, তাহলে আমরা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে, উপরে পেয়ে গেলাম কত? এটা হচ্ছে 0, এটা 0, এটা হলো 1, এটা হলো 1। দেখছো, আমরা কিন্তু স্কোয়ার করার পর এটাই ফেরত পাইছি, অর্থাৎ স্কোয়ার করার পরও কিন্তু আমাদের আই মাইনাস সি রয়ে গেছে। তাহলে আমরা এটাকে বলতে পারবো হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমরা বলবো ম্যাট্রিক্সটি বলো তো সমঘাতী, ম্যাট্রিক্সটি সমঘাতী ম্যাট্রিক্স। ওকে, ম্যাট্রিক্সটি সমঘাতী ম্যাট্রিক্স। চলো আমরা খ নম্বরটা সলভ করে ফেলি। এখন আমাদের ক শেষ, এখন খ বলছে হচ্ছে দৃশ্যকল্প 1-এর সাহায্যে এফ অফ এ নির্ণয় করো। দৃশ্যকল্প 1-এর সাহায্যে, দৃশ্যকল্প 1-এর মধ্যে আসলে কি আছে দেখো তো? দৃশ্যকল্প 1-এর মধ্যে কিন্তু আমাদের এফ অফ এক্স সমান কী দেওয়া আছে? এফ অফ এক্স সমান দেওয়া আছে হচ্ছে খ
নম্বর এফ অফ এক্স সমান দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2, তাহলে এটা দেওয়া আছে। এখন তোমাকে বের করতে বলছে এফ অফ এ, তাহলে এফ অফ এ এক্সের পরিবর্তে এ বসাই দিলাম, তাহলে এক্সের পরিবর্তে তোমরা এ বসাই দিই, যেহেতু আমাদের এফ অফ এ নির্ণয় করতে বলছে। তাহলে কি হচ্ছে বলো তো এখানে, তাহলে আমাদের এখানে কি হচ্ছে এ স্কোয়ার হচ্ছে এক্সের পরিবর্তে এ চলে আসবে, এখানে যদি এ চলে আসে তাহলে 3a মাইনাস 2। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে কি কি বের করতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের এফ অফ এ, তাহলে এফ অফ এ মানে তোমাকে আগে প্রথমে এ স্কোয়ার বের করতে হবে, তারপর 3a বের করতে হবে, তারপর মাইনাস 2 করতে হবে। তাহলে কিন্তু তুমি এখান থেকে কি পাবা, এখান থেকে তুমি কিন্তু সলিউশন পাবা। ওকে, তাহলে চলো এটা আমরা নির্ণয় করি। এখন হচ্ছে এই যে আই, শুধু তো আর 2 গুণ করা যায় না। আচ্ছা বলো তো 2 এর সাথে যদি আমরা আই গুণ করি, এটা কিন্তু আমাদের 2ই হয়, তাহলে এটার সাথে আমাদের ইচ্ছা করে একটা আই নিতে হবে। ওকে, ইচ্ছা করে একটা কি নিতে হবে, আই নিতে হবে। চলো আমরা হচ্ছে এখান থেকে এ স্কোয়ার বের করব। প্রথমে আমরা এটাকে এ স্কোয়ার বের করি। এ স্কোয়ার বের করবো কীভাবে বলো তো, এ ইন্টু এ, অর্থাৎ দুইটা এ গুণ করবো। একটা এ তো এখানে আছেই, 2 1 1 মাইনাস 2 0 3, আবার 2 3 1, এইটার সাথে আবার আমরা গুণ করবো আরেকটা এ, তাহলে স্কোয়ার হয়ে যাবে। 2 1 1 মাইনাস 2 0 3 2 3 1। তাহলে এটা আমরা এখন যদি গুণ করি তাহলে কী হবে বলতো, গুণ করার নিয়মটা কি, এই বরাবর এবং এই বরাবর, অর্থাৎ প্রথমে এই দুইটা বাদ, অর্থাৎ এইটার প্রত্যেকটা রো, এটার প্রত্যেকটা রো, এখানে একটা রো, এখানে একটা রো, এখানে একটা রো, এভাবে আবার এইটা, আবার এই তিনটা রো নিয়ে এটা, আবার এই তিনটা রো নিয়ে এটা, এখানে এখানে তিনটা হবে, এখানে তিনটা হবে। আসো চলো প্রথম রোর সাথে আমরা এটা করি, গুণ করো। 2 2 4, একটা একটা, ঠিক আছে, একটা 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 এরকম, 2 2 4, আবার বলো মাইনাস 2, আবার 1 দিয়ে 2কে গুণ করলে হবে 2, আবার দেখো তো এই যে এটা দিয়ে গুণ করো, মাইনাস 2 আর 2 গুণ করো, তাহলে হবে মাইনাস কত 4, 0 দিয়ে গুণ করলে হবে 0, 3 দিয়ে গুণ করলে হবে 6। আবার নিচে আসো, এটা এটা গেছে, এখন এটাও গেছে, সেমভাবে নিচেরটাতে আসো, 2 দিয়ে 2কে গুণ করো, অর্থাৎ এইটা তিনটা রো দিয়ে এটার একটা কলাম, বুঝতে পারছো। 2 দিয়ে গুণ করো 4, আবার 3 দিয়ে গুণ করো মাইনাস 6, আবার 1 প্লাস 2, তাহলে আমাদের একটা রো চলে গেল। সেমভাবে এই তিনটা রো দিয়ে আবার তুমি এবার এই দ্বিতীয়টাকে করবা, সেমভাবে করো। 2 কে 2, 1 0 0, তারপর হচ্ছে 3 কে 3, তারপর 2 দিয়ে গুণ করো, আবার সেম প্রথম বসে দ্বিতীয় রোতে আসো, মাইনাস 2, আবার 0 দিয়ে 0কে গুণ করলে 0, আবার 3 দিয়ে 3 3 কে 9, আবার 2 দিয়ে গুণ করো, 2 কে 2, তারপর 3 0 0, তারপর 3 কে 3, আবার গুণ করো, এটা দিয়ে এটাকে গুণ করো, 2 কে 2, 3 কে 3, 1 কে 1, মাইনাস 2 দিয়ে 1 দিয়ে গুণ মাইনাস 2, 0 দিয়ে গুণ করলে 0, 3 দিয়ে গুণ করলে প্লাস 3। ওকে, সেমভাবে 2 দিয়ে এটাকে গুণ করো, থার্ড রোতে চলে আসছি, 2 কে 2, তারপর 3 3 কে 9, তারপর 1 কে 1। এখন এটা যোগ বিয়োগ করে যা হয় তাই লিখবা। কি কি থাকতেছে দেখো, 2 2 4, এখানে 4 2 6, 6 থেকে 2 বাদ দিলে কত থাকতেছে, 6 থেকে 2 বাদ দিলে আমাদের যা থাকে তাই, তাহলে 6 থেকে 2 বাদ দিলে হবে হচ্ছে 4, এটা হচ্ছে 6 থেকে মাইনাস 4 বাদ দিলে হবে 2, এটা হচ্ছে 2 আর 6, 6 6 মিলে গেলে কিন্তু 0। তাহলে এভাবে তুমি ম্যাট্রিক্সটা পাচ্ছ 3 2 5, এখানে 9 থেকে 2 বাদ দিলে হবে 7, 3 2 5, আবার এবার 3 আর 4, 4 2 6, আবার 3 থেকে 2 গেলে কত হবে বলো তো 1, তারপর 9 আর 10 আর 2 কত, 10 আর 2 হচ্ছে 12, ঠিক আছে, 6 1 12 5 7 5, তাহলে তুমি কিন্তু এ স্কোয়ার পেয়ে গেছো। এইভাবে তুমি কী বের করবা, 3a, 3a মানে কি বলো তো, 3a মানে হচ্ছে 3-র সাথে এ গুণ করবো, 3-র সাথে এ গুণ করবো, এটা লিখে ফেলি। এ আমাদের কিন্তু 2 1 1, এ লিখে ফেলি, এ হচ্ছে 2 1 1 মাইনাস 2 0 3, তারপর 2 3 1, এই যে গুণ করবো, গুণ করা মানে কি প্রত্যেকটা এলিমেন্টের সাথে 3 গুণ হবে, তাহলে 3 2 6, 3 কে 3, 3 কে 3, মাইনাস 6, প্লাস প্লাস তো 0, প্লাস প্লাস 0 মাইনাস 0 সেম কথা, 9, তারপর 3 2 6, তারপরে হলো 9, তারপরে হচ্ছে 3, আমাদের কিন্তু 3a বের হয়ে গেছে। ওকে, এখন আমরা বের করব কি, আচ্ছা মাইনাস 6 0 9 6 9, আচ্ছা এখন আমরা বের করবো হচ্ছে 2i, এই যে মাইনাস 2 ছিল, তাহলে 2i,
এখন আসলে আইটা তুমি আসলে কত ক্রমের নিবা, এ যত ক্রমের আইও তত ক্রমের নিবা তুমি, ঠিক আছে। যেহেতু এ 3 ক্রমের, এখন ক্রমটা আসলে কি, এখানে দেখো কয়টা রো, 1 2 3, 3টা রো, কয়টা কলাম, 1 2 3, 3টা কলাম, অর্থাৎ আর সি, আগে আর, আগে রো, পরে হচ্ছে কলাম, বুঝতে পারছো, আগে রো পরে কলাম। তাহলে 2i, তাহলে এখানে i3 নিবা, তো 2 এর সাথে i3 নাও, i মানে কি, i3 মানে কি 1 0 0 0 1 0 0 0 1, অর্থাৎ শুধু এই যে প্রধান কর্ণটা 1 1 হয়ে যাবে, বাকিগুলো 0 0 হয়ে যাবে। তাহলে কি হবে, এটা যদি আমরা গুণ করি তাহলে সব প্রত্যেকটা এলিমেন্টের সাথে 2 গুণ হবে, তাহলে এই বরাবর 2 2 হয়ে যাবে, বাকিগুলো 0 0 হয়ে যাবে। যদি তুমি গুণ করে দাও প্রত্যেক এলিমেন্টের সাথে, এটা হবে। এখন আমরা কিন্তু মেইন এই যে এফ অফ এ বের করতে পারবো, এই স্কোয়ার প্লাস 3a মাইনাস 2i, কি বলো তো এফ অফ এ কি, এফ অফ এ ছিল হচ্ছে এই স্কোয়ার প্লাস 3a মাইনাস 2i3, i3 আর i সেম কথা, এই স্কোয়ারের মান আমরা যেটা পাইছি এটা লিখে ফেলবো 4 5 6 2 7 1 0 5 12, এর সাথে গুণ করব হচ্ছে, এই প্লাসটা দিবা, প্লাস দেওয়ার পর হচ্ছে 3a যেটা মান পাই সেটা লিখবো, এটা লিখে ফেলবো, কত পাইছি 6 3 3 মাইনাস 6 0 9 6 9 3, এবং মাইনাস মাইনাস থাকবে এখানে 2i3 মান আমরা পেয়ে গেছি, এটা লিখে ফেলবো 2 0 0 0 2 0 0 0 2। এখন আমাদের যোগ বিয়োগের কাহিনী, তাই না, যোগ বিয়োগ কীভাবে করে বলো তো, কলামে কলামে, কি কলামে কলামে, এই যে এই কলামের সাথে এই কলামের সাথে এই কলাম, প্রথম কলামের দেখো সবগুলো করো, দেখো 4 4 প্লাস 6 মাইনাস 2, প্রথম উপাদানটা চলে গেল, দ্বিতীয়টাতে আসো 2 প্লাসে মাইনাসে মাইনাস 6 মাইনাস 0, তারপর 0, এটা তৃতীয়টা 0, এটা তৃতীয়টা কত 6, তবে প্লাস 6, এনে কত মাইনাস 0, সেমভাবে দ্বিতীয় কলামে আসো, দ্বিতীয় কলাম দ্বিতীয় কলাম দ্বিতীয় কলাম, না 5 প্লাস 3 মাইনাস 0, সেমভাবে 7 প্লাস 0, তারপর কত বলো মাইনাস 2, আবার কত বলো 5 5, মানে দ্বিতীয় কলামে 3 নম্বরটা, এটাও সেম, দ্বিতীয় কলামে 3 নম্বরটা নিব, প্লাস 9 মাইনাস 0 শেষ। এখন আসে পরেরটাতে 6, শেষের কলামটা 6 প্লাস 3 মাইনাস 0 1 প্লাস 9 মাইনাস 0 12 প্লাস 3 মাইনাস 2 শেষ। ওকে, এখন তুমি এটা যোগ বিয়োগ করাবা, তুমি যা পাবা তাই আনসার। এখান থেকে তুমি পাচ্ছ হচ্ছে, আমি পাবা হচ্ছে কত বলো 8 8 8 8 8 9 মাইনাস 4 5 10 6 14 আর 13, এইটাই আমাদের আনসার, এইটাই আমাদের আনসার। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে গ নম্বরটা একটু খেয়াল করো। গ নম্বর বলছে বি ইনভার্স বের করতে বলছে। কি ইনভার্স বের করতে বলছে? বি ইনভার্স বের করতে বলছে, এবং বি তুমি কেমনে পাবা? এ কে ট্রান্সপোজ করে, এ কে ট্রান্সপোজ করে তুমি বি পাবা, তারপর ওটা ইনভার্স বের করবো, ঠিক আছে? তাহলে এ কে ট্রান্সপোজ করো, এ কি দেওয়া আছে দেখো, 2 1 1 মাইনাস 2 0 3 2 3 1, এটাকে ট্রান্সপোজ করলে বি পাবো। তাহলে আমরা আগে বি বের করে নিই। বি মানে হচ্ছে এ কে ট্রান্সপোজ, এ কে ট্রান্সপোজ মানে কি, এর মানগুলো কি 2 1 1 মাইনাস 2 0 3 2 3 1, এটাকে আমরা কি করবো বলো তো? ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করলে কি হবে? রোগুলোকে কলাম বানাই দিবা, অথবা কলামগুলোকে রো। আমি মনে করো যে এই কলামটাকে রো বানাই দিব, এই কলামটা এই বরাবর আছে, আমরা এই রকম আছে, আমরা এই রকম করে দিব, ঠিক আছে? তাহলে সোজা করে দিলাম 2 মাইনাস 2 2। আবার সেমভাবে এটা কলাম ছিল, রো বানাই দিই 1 0 3, এটাও সেম 1 3 1, এটা আমাদের হলো বি, অর্থাৎ এ কে ট্রান্সপোজ করে বি পাবো। অলরেডি আমরা বি পেয়ে গেছি। এখন বলছে বি কে ইনভার্স করো। আচ্ছা, বি কে ইনভার্স করতে বলছে। আচ্ছা, বি এর ইনভার্স তোমার সূত্রটা জানো? বি এর ইনভার্স কি বলো তো? ইনভার্স হচ্ছে 1/মডুলাস অফ বি অ্যাডজয়েন্ট অফ বি। তাহলে তোমার মডুলাস অফ বি মানে হচ্ছে নির্ণায়ক বের করতে হবে, অর্থাৎ বি এর নির্ণায়ক বের করতে হবে, এবং অ্যাডজয়েন্ট অফ বি বের করতে হবে। অর্থাৎ আগে তুমি এই যে এটা বের করো, বি মডুলাস বের করো, মানে নির্ণায়ক, এটাকে নির্ণায়ক করবা। এই চিহ্ন আর থাকবে না, থার্ড ব্র্যাকেট আর থাকবে না, এখন নির্ণায়ক চিহ্ন হয়ে যাবে।
কি 2 -2 2 1 0 3 1 3 1, তাহলে এটা তুমি কি করবা, নির্ণয় করবা। তো নির্ণয় করার নিয়ম হচ্ছে আমরা এই বরাবর বিস্তার করব, এই বরাবর বিস্তার করব, ঠিক আছে। প্রথমে 2 এর সাপেক্ষে, প্রথমে প্লাসের সাপেক্ষে, পরে মাইনাসের সাপেক্ষে, আবার পরে প্লাসের সাপেক্ষে, এই প্যাটার্নটা ফলো করবে। তাহলে প্রথমে 2 এর সাপেক্ষে যদি আমরা করি, 2 এর সাপেক্ষে করলে তাহলে তুমি এই বরাবর বাদ দিবা, এই বরাবর বাদ দিবা, বুঝছো। 2 এর সাপেক্ষে যখন তুমি নিবা, অর্থাৎ এই বরাবর বাদ দিবা, এই বরাবর বাদ দিবা, তাহলে এই চারটা থাকবে। অর্থাৎ তুমি 2 যখন নিবা তখন এই দুটো বাদ দিবা, ওকে, তাহলেই হয়ে যাচ্ছে। সহজ টেকনিক, 2 বাদ দিলে এই দুটো বাদ, এই দুটো বাদ দিলে কী হবে, এই পাশে গুণ করবা, এই পাশে গুণ করলে হবে কত, আগে এই পাশে গুণ করবা, 2 1 আর 0 গুণ করলে 0, সূত্রের মাইনাস 3 তারিখে হচ্ছে 9, তারপরটা মাইনাসের সাপেক্ষে করতে হবে, মাইনাসের সাপেক্ষে -2 আছে না, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ওকে। তাহলে এখন তুমি যখন এই 2 নিবা তখন এই দুইটা বাদ, অর্থাৎ এই বরাবর বাদ, এই বরাবর বাদ, এই বরাবর বাদ, এই বরাবর বাদ। তুমি যদি এই বরাবর বাদ দাও আর এই বরাবর বাদ দাও, তাহলে থাকবে এটা 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 এটা, এই চারটা থাকবে, এটা 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 এটা। তাহলে এই পাশে গুণ করো, এটা আর এটা আগে এই পাশে গুণ করবা, আগে এই পাশে গুণ করবা, 1 আর 1 গুণ করলে হবে 1, সূত্রের মাইনাস, এই পাশে গুণ করবা, তারপর 1 আর 3 গুণ করলে হবে 3। তারপর তুমি এই 2 এর সাপেক্ষে করো, পরেরটা প্লাসের সাপেক্ষে, প্লাসের সাপেক্ষে প্লাসে আছে, তাহলে +2, পরেরটার সাপেক্ষে প্লাস সাপেক্ষে, প্লাসের সাপেক্ষে করলে এই বরাবর বাদ দিবা, এই বরাবর বাদ দিবা, অর্থাৎ এই বরাবর বাদ, এই বরাবর বাদ, এটা বাদ গেল, এটা বাদ গেল, থাকবে হচ্ছে এইটা প্রথম চারটা 1 0 1 3, কি থাকবে 1 0 1 3। তাহলে এই পাশে গুণ করো, 3 1 কে 3, তার পাশে গুণ করো -0, বুঝছো, এই পাশে গুণ করো 3, এই পাশে গুণ করো 0। তাহলে এখান থেকে কি আসছে বলো তো, -9 আর 2 গুণ করলে হবে -18, এটা গুণ করলে হবে -2, -2 থেকে আবার তো -4, এটা গুণ করলে হবে +6। তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ, এখান থেকে তুমি নির্ণায়কের মান পাচ্ছ হচ্ছে -16, কত পাচ্ছ বলো তো, -16, ওকে। তাহলে তুমি -16 পেয়ে গেলা। এখন দেখো তো এটা কি শূন্য সমান হয়েছে, এটা কিন্তু শূন্য সমান নয়, অতএব শূন্য সমান কিন্তু যদি হইতো তাহলে নির্ণয় করা যায়, মানে ইনভার্স বের করা যাইতো না, যেহেতু শূন্য সমান হয় তাহলে এটা নির্ণায়ক বের করা যাবে। এখন আমরা বের করব কি বলো তো, আমাদের দরকার হচ্ছে অ্যাডজয়েন্ট অফ বি। অ্যাডজয়েন্ট অফ বি কি জিনিস, অ্যাডজয়েন্ট অফ বি মানে হচ্ছে তুমি কি বের করবা, B11 B12 B13 বি কত 21 B22 B23 B31 B32 B33 বের করার পর এটাকে কি করবা, এটাকে ট্রান্সপোজ করবা, তাহলে তুমি অ্যাডজয়েন্ট পেয়ে যাবা। ট্রান্সপোজ তো বুঝাইলাম, রোগুলোকে কলাম, কলামগুলোকে রো। এখন B11 কেন লিখছে, এটা 1 নম্বর রো 1 নম্বর কলাম। এই উপাদানটা 23 কেন লিখছে, এটা কিন্তু 2 নম্বর রো, এই দেখো 2 নম্বর রো 3 নম্বর কলাম, প্রথমটা রো পরেরটা কলাম, এই দেখো 1 নম্বর রো 2 নম্বর রো 2 নম্বর রো, কয় নম্বর কলাম 3 নম্বর কলাম না, এই দেখো 1 2 3 তৃতীয় কলাম। তো এইভাবে তোমাকে B11 12 13 এইভাবে বের করতে হবে। এখন তুমি B11 কেমন বের করবা, B11 এই দেখো এই দুটা কি করবা, 1 1 কত হয় বলো তো 2, যদি জোর হয় তাহলে তুমি দিবা প্লাস, তাহলে যদি তুমি প্লাস দিবা, তাহলে B11, তো B11 মানে তোমার এই বরাবর বাদ যাবে, কি বরাবর বাদ যাবে, B11 যখন তুমি নিবা তখন তোমার এই বরাবর বাদ যাচ্ছে আর এই বরাবর বাদ যাচ্ছে, তাহলে এই চারটা থাকতেছে, কি চারটা থাকতেছে, এই চারটা থাকতেছে, ঠিক আছে। তাহলে তুমি আগে তুমি এই চারটা কি 22 23 32 33, আগে বিটা লেখো, নাহলে তুমি বুঝবা না। 22 কোনটাতে আছে বলো, 22 কিন্তু এইটা 11 12 13, 11 12 13, তারপর হচ্ছে কি 21 22 23 31 32 33, তাহলে কি থাকবে 22 আর 23, এটা 0 3, তারপর থাকতেছে 32 33, এটা 3 1। এটা তুমি নির্ণয় করো, নির্ণয় করলে কি হবে, এই পাশে গুণ করলে 0, এই পাশে গুণ করো 3 3 9, তাহলে আসতেছে -9। এভাবে তুমি 11 বের করলা, 12 বের করো, এভাবে 11 12 বের করো, তো 12 বের করে 2 এর একে কত বলো, 2 এর একে এই দুটো বিয়োগ গুণ করবা, সরি হ্যাঁ এই দুটো গুণ করবা, যোগ করবা, 2 এর একে 3, 3 হচ্ছে জোর না বিজোর, বিজোর, তাহলে একটা মাইনাস দিবা, দেওয়ার পর তুমি লিখবা। তাহলে 12 মানে কি এটা, তো 12 মানে এই বরাবর বাদ যাবে, এই বরাবর বাদ যাবে, ঠিক আছে। তাহলে থাকবে হচ্ছে 21 23, এটা এই চারটা থাকবে, অর্থাৎ এটা 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 এই চারটা থাকবে। থাকবে কি বলো তো 1 3 1 1, কি থাকবে 1 3 1 1, বুঝছো, এই বরাবর বাদ যাবে 1 3 1 1। তাহলে এটা তুমি করো, তাহলে -1, এই পাশে গুণ করো -1, সূত্রের মাইনাস 3 1 3, তাহলে আসতেছে কত বলো -2, গুণ করলে হবে শুধু 2, ওকে। তারপর তুমি 11 12, তারপর 13 বের করো, তো 13 মানে কি বলো তো 3 আর একে কত 4, জোর, এই জন্য প্লাস দিবা একটা। 13 কোনটা, এইটা, তো এইটা মানে কি এইটা মানে কি এই বরাবর বাদ যাবে, এই বরাবর বাদ যাবে, তাহলে থাকবে কোনটা, এই চারটা থাকবে শুধু, এই চারটা মানে কি 21 22
31 32 21 22 31 32 1011 1013 1013। তো এই পাশে গুণ করো, 3 × 3 সূত্রের মাইনাস, এই পাশে গুণ করো 0, তাহলে থাকতেছে শুধু 3। এভাবে তাহলে তুমি 21 বের করবা। 21 বের করো, b21, 2 এর একে কত বলো 3, 2 এর একে 3, তো 3 হলে একটা মাইনাস দিবা, বিজোড় আইলে একটা মাইনাস দিবা। তো 21 কোনটা বলো? 21 হলো এটা, তো 21 হলো এটা। এই 21 মানে কি? এটা 21 22 23 21, এইটা বাদ, এই বরাবর বাদ দিবা, ওর পেট বরাবর বাদ দিবা, ওর লম্ব বরাবর বাদ দিবা, এই বরাবর বাদ দিবা, এই বরাবর বাদ দিবা, থাকবে কি? থাকবে কিন্তু আমাদের এটা 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 এটা, বুঝছো? -2 2 3 1, -2 2 3 1 এটা থাকবে। তারপর তুমি এই পাশে গুণ করো, একা তো মাইনাস আছে আগে, এই পাশে গুণ করলে হবে -2, এই পাশে গুণ করো -6, -2 -6, তাহলে কত হচ্ছে? -8, তাহলে +8। 21, এভাবে তুমি b22 বের করো, 2 2 কত? 4, তো 4 হলে একটা প্লাস আসবে, একটা প্লাস আসবে। তো প্লাস আসার পর তুমি 22 কোনটা? 22 হলো এটা, এই যে 21 22, তো এইটা 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 এই বরাবর বাদ যাবে, তো এই বরাবর ওর পেট বরাবর বাদ, এই বরাবর বাদ, এই বরাবর বাদ, এই বরাবর বাদ, এটা গেল এটা গেল, থাকলো কোনটা? 2 2 1 1, 2 2 1 1, 2 কে 2 মাইনাস কত? 2, তাহলে আসতেছে 0। তাহলে 23 বের করো, b23 বের করো। 23 কেমন বের করে বলো তো? 2 এর একে কত? 2 আর 3 কত? 5, তাহলে বিজোড়, এই যে বিজোড় হলে একটা মাইনাস দিবা, মাইনাস দেওয়ার পর তুমি হচ্ছে 23 কোনটা? এটা 23, তো এইটা 23 যদি হয় তাহলে এই বরাবর বাদ যাবে, এই বরাবর বাদ যাবে, তাহলে এটা বাদ গেল আর এটা বাদ গেল, তাই না? তাহলে থাকবে হচ্ছে 2 - 2 1 3, কি থাকলো? 2 - 2 1 3, তাহলে এখান থেকে কত আসতেছে বলো? মাইনাস, এপাশে গুণ করলে আগে এপাশে গুণ করো 6, তারপর সূত্র দিয়ে এপাশে গুণ করো, সূত্রের মাইনাস এপাশে গুণ করলে হবে -2, তাহলে একবারে তুমি মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে -8। এভাবে তুমি 31 বের করো, b31 বের করো, 3 এর একে কত? 4, প্লাস, এই জন্য একটা প্লাস। তো b31 বের করলে তুমি কী বলে মান পাবা? 31 মানে এটা, তো 31 এটা যদি হয় তাহলে এই বরাবর বাদ যাবে, ওর পেট এই বরাবর বাদ, ওর পেট বরাবর বাদ, এই বরাবর বাদ, এই পেট বরাবর থাকবে, থাকবে কোনটা? এই চারটা থাকবে। -2 2 0 3, কি থাকবে? -2 2 0 3, তারপরে সে গুণ করে পাশে গুণ করলে হবে -6, এই পাশে গুণ করো 0 0, তো +0 -0 একই কথা, -6। তারপরে হচ্ছে b32, 3 আর 2 কত বলো? 5, এর একটা বিয়োগ আসবে, একটা বিয়োগ চিহ্ন দিবা, তাহলে 5 কেমনে? 32 কেমনে? 32 হলো এটা, 31 32 33, এটা 32, তো এইটা, তো এইটাকে ফোকাস করো, এই বরাবর বাদ, এই বরাবর বাদ, এই বরাবর বাদ, এই বরাবর বাদ, কি থাকতেছে? 2 2 1 3, থাকতেছে 2 2 1 3, থাকতেছে 2 2 1 3, তাহলে কি থাকতেছে? মাইনাস, এই পাশে গুণ করো, এই পাশে গুণ করলে হবে 6 - 2, তাহলে আসতেছে বলো কত? 6 থেকে 2 গেলে 4, তাহলে -4। ওকে, তাহলে এখন তুমি 33 বের করো, b33 বের করো, b33 বের করো, 3 3 6, যেহেতু জোর সঙ্গে একটা প্লাস আসবে, তাহলে 3 3 6, তাহলে এটা 33, 33 মানে কি? এই বরাবর বাদ যাবে, এই বরাবর বাদ যাবে, তাই না? কি থাকতেছে? 2 - 2 2 - 2 1 0, 2 - 2 1 0, 2 - 2 1 0, তাহলে থাকতেছে এই পাশে গুণ করো 0, এই পাশে গুণ করো +2, তাহলে থাকতেছে শুধু 2। তাহলে আমরা সবগুলো মান পেয়ে গেছি না? সবগুলো যেহেতু আমরা মান পেয়ে গেছি, আমরা হচ্ছে b11 12 13 পেয়ে গেছি, তাই না? এখন সবগুলো আমরা বসাই দিব এখান থেকে। দেখো, আমাদের দরকার অ্যাডজয়েন্ট অফ b, তাহলে আমরা অ্যাডজয়েন্ট অফ b মানে কি? b11 b12 b13 b21 b22 b23 b31 b32 b33, তার উপর ট্রান্সপোজ, সবগুলো মান পাইছি না? b11 মান কত পাইছি বলো? b11 মান পাইছি -9, b12 মান কত পাইছি? 2, b13 মান কত পাইছি বলো? 3। এবার সবগুলো মান বসাবা, এবার সবগুলো মান বসায় দিয়ে ট্রান্সপোজ করবা, -2 সবগুলো মান বসাই দিচ্ছি আমরা। হচ্ছে b21 মান পাইছি হচ্ছে আমরা 8 0, তারপরে -8, তারপরে এটা মান পাইছি -6 -4, তারপর পাইছি 2। এটাকে আমরা কি করব? ট্রান্সপোজ মানে কি শিখাইলাম? রোগুলোকে কলাম, কলামগুলোকে রো, তাহলে আমি হচ্ছে এই কলামগুলোকে রো করি, তাহলে -9 8 -6, এটাকে রো করলে হবে 2 0 -4, এটাকে করলে হবে 3 -8 2, শেষ। তাহলে আমাদের এইটা, তাহলে আমরা এখন কি বের করবো? ইনভার্স b ইনভার্স 1 মানে 1/b মডুলাস a d j a b, তাহলে এখান থেকে 1/mod অফ b এর মান পাইছি -16,
এখন তুমি এই যে এটা বসাই দিবা, এটি যে বি এর মান পাইছো না, এটা মান বসাই দেবে এখান থেকে -9 8 -6 2 0 -4 3 -8 2, এইটাই হলো আনসার। তুমি চাইলে এই -1/16 দিয়ে সবগুলোকে এলিমেন্টকে গুণ করতে পারো, তবে এখানে আনসার দেওয়া শ্রেয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এই ছিল ম্যাথ। যদি ম্যাথটা ভালো লেগে থাকে একটা লাইক দিও, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট কোন টপিক্সের উপরে ভিডিও চাও তোমরা একটু আমাকে বললে আমি করে দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ।